নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। প্রোগ্রাম শুরু করার আগে বলি, কন্যা রাশির সেপ্টেম্বর মাস নিয়ে আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রোগ্রামটি ভালো লাগলে একটু লাইক ও শেয়ার প্লিজ করবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে ফোনে কনসাল্ট করতে চাইছেন তারা কিন্তু আমার ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। গোচর ফল কন্যা রাশি কীরকম থাকবে 1 তারিখে, আমি 1 তারিখের পর বলছি, তারপরে কি পরিবর্তন হবে সেগুলো বলে দেবো। 1 তারিখে কিন্তু আপনাদের রাশিতে, কন্যা রাশিতে কোনো গ্রহ থাকছে না। বৃহস্পতি কিন্তু বক্রি অবস্থায় আছে। 13 তারিখে, 13ই সেপ্টেম্বর মার্গী হয়ে যাবে। শনির অবস্থান, শনি কিন্তু বক্রি হয়ে আছে 29 সেপ্টেম্বর, প্রায় সারা মাসই বক্রি থাকবে। 29 সেপ্টেম্বর মার্গী হয়ে যাবে। অষ্টমভাবে কিন্তু সক্ষেত্রী হয়ে মঙ্গল বসে আছে, যে মঙ্গল কিন্তু 10 তারিখে বক্রি হবে। এবং দশমভাবে রাহুর অবস্থান, যে রাহু কিন্তু 24শে সেপ্টেম্বর বৃষ রাশিতে গমন করবে। এবং একাদশভাবে কিন্তু ভাগ্যপতি এবং আপনাদের দ্বিতীয়পতি শুক্রের অবস্থান প্রায় সারা মাস ধরেই থাকবে। এবং দ্বাদশভাবে রবি কিন্তু সক্ষেত্রী বুধের সঙ্গে বসে আছে, যে বুধ 2 তারিখে কিন্তু আপনাদের রাশিতেই, রাশিতেই অর্থাৎ সক্ষেত্রী হয়ে 2 তারিখে কিন্তু কন্যা রাশিতে চলে যাবে। এবং 17 তারিখে কিন্তু রবি দ্বাদশ ভাব থেকে আপনাদের রাশি অর্থাৎ কন্যা রাশিতে চলে আসবে। এতগুলো পরিবর্তন কিন্তু আপনাদের এই মাসে, সেপ্টেম্বর মাসে কিন্তু দেখতে হচ্ছে। অর্থাৎ অনেকগুলো পরিবর্তন কিন্তু, বড় বড় পরিবর্তন কিন্তু এই সেপ্টেম্বরের মাসে হচ্ছে। এর একটা দীর্ঘমেয়াদী ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। কিন্তু সেপ্টেম্বর মাসের রাশিফলে কী পরিবর্তন হবে সে নিয়ে আলোচনা করব। চলে আসি মন মানসিকতা। দেখুন, কন্যা রাশির পঞ্চমভাবে কিন্তু শনি বসে আছে এবং স্বাভাবিকভাবেই একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টিটা। এবং দ্বিতীয়ভাবে আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে। এই যে শনি পঞ্চমে বসে গিয়ে একাদশে দৃষ্টি দিচ্ছে, এর ফলে কি হচ্ছে, আপনাদের মন মানসিকতার মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন অবশ্যই কাজ করছে দীর্ঘদিন ধরে। মানে মনের মধ্যে কিন্তু কোনো একটা প্রবলেম আপনাদের ফেস করতে হচ্ছে, মানসিক ডিস্টার্ব। এবং যে কোনো শুভ কাজ কিন্তু হতে গিয়ে যে এই লেট হয়ে যাচ্ছে, হচ্ছে না, ভালো কাজটা হবে হবে করে আটকে আছে, এর জন্য কিন্তু দীর্ঘদিন আপনারা মানসিক একটা টেনশন, একটা দুশ্চিন্তায় আছেন, বিশেষ করে কন্যা রাশি। কিন্তু সেপ্টেম্বর মাসে বুধ কিন্তু 2 তারিখে আপনাদের রাশিতে চলে যাচ্ছে, সক্ষেত্রী হয়ে যাচ্ছে, আপনাদের দশমপতি এবং আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। এই যে বুধের সক্ষেত্রী হয়ে যাওয়াটা আপনাদের কিন্তু, এবং প্রায় 22 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে থাকবে, তারপর তুলা রাশিতে চলে যাবে। এই যে 22 তারিখ পর্যন্ত যে আপনাদের মধ্যে সক্ষেত্রী হয়ে বুধ বসে থাকলো, এতে কিন্তু আপনাদের মধ্যে একটা পজিটিভনেস আপনারা দেখতে পাবেন। মন মানসিকতার মধ্যে একটা ফুর্তি, একটা বুদ্ধি, এক্সট্রা বুদ্ধি খাটানোর ক্ষমতা পাবেন। এবং কি করে আপনারা নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, নানা রকম বুদ্ধি কিন্তু আপনাদের মধ্যে গ্রো করবে। অর্থাৎ আপনারা দেখতে পারবেন না আপনাদের ব্রেনটা অনেকটা শার্প হচ্ছে, অনেকটা পরিষ্কার হচ্ছে, আপনারা সেই কাজগুলো করতে পারছিলেন না যেগুলো, সেইগুলো করতে পারছেন। এরকম ব্যাপারটা কিন্তু মন মানসিকতার দিক থেকে হবে। এবং স্বাভাবিকভাবে বুধ যখন আপনাদের সপ্তমভাবে, আপনাদের রাশিতে চলে আসবে, আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দেবে এবং দশমপতি, সেই দিক থেকে কিন্তু বুধ আপনাদের ব্যবসার দিকে অনেকটা ডেভেলপমেন্ট করবে। এমনি ব্যবসার জায়গাটা খুব ডিস্টার্ব চলছে আপনাদের, কিন্তু ব্যবসায় কিন্তু এই বুধের সক্ষেত্রী হয়ে যাওয়াটা আপনাদের ব্যবসার ডেভেলপমেন্ট করাবে। নতুন ব্যবসা কিন্তু আপনাদের চালু করতে পারে, নতুন ব্যবসা আপনারা চালু করতে পারেন বা একাধিক ব্রাঞ্চ খুলতে পারেন। এই সুবিধাগুলো কিন্তু আপনারা সেপ্টেম্বর মাসে পেতে চলেছেন। এবং 13 তারিখে বৃহস্পতি যখন আপনাদের সপ্তমপতি মার্গী হয়ে যাবে, তখন ব্যবসার জায়গাটা আরও ডেভেলপ করবে। 17 তারিখে রবি কিন্তু আপনাদের রাশিতে চলে এসে সপ্তমভাবে দৃষ্টি দেবে। অর্থাৎ সারা মাসই কিন্তু আপনারা ব্যবসার দিক থেকে কিছু না কিছু লাভ আপনারা দেখতে পাবেন। বিবাহের মধ্যে যে ডিস্টার্বগুলো চলছিল বিবাহিত জীবনে, সেগুলো কিছুটা রিমুভ হবে, হালকা হয়ে যাবে, পরিস্থিতিটা অনেকটা স্বাভাবিক হবে এবং নতুন বিয়ের যোগাযোগ আসতে পারে আপনাদের জীবনে। এবং দশমপতি আপনাদের রাশিতেই অবস্থান, এই দিক থেকে কিন্তু কর্ম, এবং বৃহস্পতি মার্গী হয়ে যাওয়া আপনাদের দশমে দৃষ্টি দেওয়া, কর্মের দিক থেকেও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা শুভ প্রভাব কিন্তু আসতে চলেছে। কন্যা রাশির রাহু কিন্তু স্ট্রিম চেঞ্জ করিয়েছে অনেকের ক্ষেত্রে। কিন্তু কন্যা রাশি, এই যে রাহু দশমে বসে আছে, এটা কিন্তু অনেকের কর্মের পরিবর্তন এনেছে।
একটা কর্ম করছিল, সেই কর্ম থেকে অন্য কর্মে ট্রান্সফার হয়ে গেছে, এইরকম ব্যাপারটা কিন্তু কন্যা রাশির মধ্যে অলরেডি কর্মের জায়গায় হয়েছে। কর্ম পরিবর্তন, নতুন কর্মপ্রাপ্তি, এই জিনিসগুলো কন্যা রাশি অলরেডি হয়েছে। এই যে রাহুর পরিবর্তন হয়ে যাচ্ছে, ঘর পরিবর্তন আপনাদের ভাগ্যস্থানে চলে যাচ্ছে এবং বৃহস্পতির সক্ষেত্রী হয়ে মার্গী দৃষ্টিটা আপনাদের দশমভাবে দিচ্ছে এবং বুধ কিন্তু সক্ষেত্রী হয়ে গেল আপনাদের রাশিতে এবং দশমপতি। সেই দিক থেকে কর্মের দিকে কিন্তু অনেকটা পজিটিভনেস আপনারা সেপ্টেম্বর মাসে দেখতে পাবেন। একদিকে যেমন ব্যবসার দিকে সফলতা দেখাচ্ছে, একদিকে কর্মের দিকেও কিন্তু অবশ্যই সফলতা দেখাচ্ছে। চলে আসি আর্থিক দিক থেকে। আর্থিক দিক থেকেও কিন্তু মঙ্গল কিন্তু অষ্টমে বসে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে বসে আছে প্রায় সারা মাস। 10 তারিখ পর্যন্ত বক্রি মার্গী থাকবে, তারপর বক্রি হয়ে যাবে, কিন্তু সপ্তম দৃষ্টিটা সারা মাসই দ্বিতীয়ভাবে থাকবে। এবং আপনাদের দ্বিতীয় পতি শুক্র কিন্তু একাদশে গিয়ে বসে গেল। এই যে দ্বিতীয় পতি একাদশে অবস্থান, এটা কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে অবশ্যই কিছু না কিছু গেইন করাবে। যদিও শনির দৃষ্টিটা শুক্রের উপর পড়ে আছে, শুক্র এবং শনি কম্বিনেশনটা খারাপ না, ভালোই, কিন্তু তাও একটু লেট হতে পারে, কিন্তু ওভারঅল কিন্তু আর্থিক দিকে আপনাদের কিন্তু গেইন হবে। কথাবার্তা কিন্তু একটু বুঝে বলবেন, আপনাদের কথার মধ্যে একটু উগ্রতা প্রকাশ পেতে পারে, যেটা কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে লোকের সঙ্গে মিশতে গিয়ে, বা ভুল বোঝাবুঝি কারণ হতে পারে। কথার মধ্যে কিন্তু একটু বুঝে শুনে কথা বলবেন। মঙ্গল কিন্তু অনেক সময় রাফ কথা বলিয়ে দেয় আমাদেরকে, সেই দিক থেকে কিন্তু আপনারা একটু বুঝে কথা বলবেন, যাতে লোকে আপনাদের কথা ইরিটেট না হয়ে যায়। এমনি কন্যা রাশির লোকরা খুব সুন্দর কথা বলে, গুছিয়ে কথা বলতে পারে, কিন্তু এই রাহুর একটা দৃষ্টি পড়ে আছে আপনাদের দ্বিতীয়ভাবে এবং মঙ্গলের দৃষ্টি পড়ে আছে, সেই দিক থেকে কথাবার্তাগুলো একটু বুঝে শুনে বলবেন, উটকো কথার জন্য কিন্তু ঝামেলা হতে পারে। চলে আসি যোগাযোগ কমিউনিকেশন। যোগাযোগ কমিউনিকেশন কিন্তু মধ্যম প্রকৃতির দেখাচ্ছে, যে কোনো কাজে কিন্তু যোগাযোগে একটু বাধা দেখাচ্ছে। কারণ কি, দেখুন, শনির দৃষ্টিটা আপনাদের তৃতীয় দৃষ্টিটা আপনাদের তৃতীয়ভাবে পড়ে আছে, সে এবং মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টিটা আপনাদের তৃতীয়ভাবে পড়ে আছে। সেই দিক থেকে কিন্তু যোগাযোগ কমিউনিকেশানে একটু বাধা দেখাচ্ছে, যে কোনো কাজ যেতে গিয়ে হচ্ছে না, বাধা আসছে কাজের মধ্যে, অর্থাৎ শর্ট ডিস্টেন্স ট্রাভেলগুলো, যেগুলো ছোটোখাটো যোগাযোগগুলো, সেগুলো কিন্তু বিঘ্নিত হচ্ছে। এই মাসে কিন্তু একটু বাধা দেখাচ্ছে। যোগাযোগ কমিউনিকেশান বা মনের উদ্যমটা একটু বাড়ানোর চেষ্টা করবেন নিজের থেকে, সেদিক থেকে কিন্তু শনি একটু ডিস্টার্ব দেবে এবং মঙ্গলও কিন্তু অষ্টমপতি হওয়ার জন্য একটু রাস্তাঘাটেও সাবধানে চলতে হবে। চতুর্থভাবে কিন্তু বৃহস্পতি এবং কেতু বসে আছে, যে কেতু কিন্তু 24 তারিখে আপনাদের তৃতীয়ভাবে চলে আসবে। অলরেডি কিন্তু সারা মাসই আপনাদের শিক্ষার ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। যারা স্টুডেন্ট আছো তাদের বলছি, পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। শিক্ষার ক্ষেত্রে বাড়ি গাড়ি ক্রয় হতে পারে এবং মায়ের শরীর নিয়ে কিন্তু সাবধান থাকতে হবে। হঠাৎ করে কোনো শারীরিক প্রবলেম কিন্তু মায়ের দিক থেকে দেখতে হতে পারে। এবং শিক্ষার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অনেকটা, স্টুডেন্টদের বলছি, অনেকটা কিন্তু সহায় কিন্তু থাকবে। বৃহস্পতি সহায় থাকার জন্য কিন্তু পড়াশোনার দিকে ভালো ফল কিন্তু আশা করায়। পড়াশোনা কিন্তু অবশ্যই ভালো হবে। চলে আসি প্রেম প্রীতি এবং সন্তান। দেখুন, পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান, শনি বক্রি হয়ে বসে আছে, ফলে প্রেমের দিক থেকে কিন্তু খুব একটা ডিপ্রেশন আপনাদের দেখতে হবে। কন্যা রাশির মধ্যে প্রেমের দিক থেকে, নিজের মনের দিক থেকেও প্রেমের দিক থেকে কিন্তু প্রবলেম দেখাচ্ছে, অর্থাৎ মানসিক অস্থিরতা আপনাদের প্রেমের দিক থেকে কিন্তু একটা বিরক্তির, একটা অশান্তির কারণ হবে এবং প্রেমে কিন্তু প্রচণ্ড বাধার সম্মুখীন হতে হবে। ব্রেকআপ হয়ে যেতে পারে, যে কোনো দিক থেকে কিন্তু প্রেমের দিকে সমস্যা দেখাচ্ছে। সেই দিক থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে। এবং সন্তানের দিকেও কিন্তু, যেহেতু দেখুন বক্রি হয়ে আছে শনি, সন্তান দীর্ঘদিন যাদের সন্তান হচ্ছে না, তাদেরও কিন্তু এই মুহূর্তটা এখনও কিন্তু খুব একটা ভালো টাইম আসেনি। ভাবতে হবে যে এখনও অপেক্ষা করতে হবে সন্তানের দিক থেকে, কেন সন্তান কিন্তু এখনও পজিটিভলি দেখাচ্ছে না। সন্তানের শারীরিক, যাদের অলরেডি সন্তান আছে তাদের কিন্তু শারীরিক কোনো প্রবলেম হতে পারে, সেদিক থেকে ঠান্ডা লাগা, হাড়ে কোনো প্রবলেম, পড়ে যাওয়া, এই কারণে কিন্তু আপনাদের কিছু মানসিক প্রবলেমস তৈরি হতে পারে। সন্তানের দিক থেকে সাবধান থাকবেন। ভাগ্যের দিকে কিন্তু অবশ্যই ছাপ পাবেন, উচ্চশিক্ষায় সফলতা, ভাগ্যের সাথ, দূরযাত্রা, কমিউনিকেশান, এই জিনিসগুলো কিন্তু আপনাদের পিতার দিক থেকে কোনো সাথ, এই জিনিসগুলো কিন্তু আপনাদের পজিটিভ হবে। কেন, শুক্র কিন্তু দ্বিতীয়পতি, ভাগ্যপতির একাদশে অবস্থান, এটা কিন্তু ভাগ্যের দিক থেকে এবং আর্থিক দিক থেকে আপনাদের গেইন করাবে, সব দিক থেকে। শুক্র কিন্তু এই মাসে আপনাদের পজিটিভভাবে আছে, সেই দিক থেকে কিন্তু ভালো ফল
আয়ভাবের দিক থেকে এবং ভাগ্যের দিক থেকে আপনারা পাবেন। কর্মের দিকে আগেই বলেছি যে কর্মের দিকে শুভ ফল পেতে আরম্ভ করেছেন, অনেকটাই শুভ ফল পাবেন, কিন্তু অনেকের স্ট্রিম চেঞ্জ হয়ে গেছে, সেদিক থেকে কিন্তু নতুন স্ট্রিমে ঢুকেছে বা নতুন কর্মের জন্য আপনারা চেষ্টা করতে পারেন। 24 তারিখে কিন্তু রাহু ট্রানজিট হয়ে যাবে, সেই নিয়ে আলাদা ভিডিও আমি দিয়ে দেবো, আপনারা আপলোড করে দেবো, দেখে নেবেন যে এই রাহু ট্রানজিট, রাহু কেতু ট্রানজিট আপনাদের কী ফল দিচ্ছে। সেই দিক থেকে কিন্তু অনেকটা পরিবর্তন আপনাদের জীবনে চলে আসতে চলেছে। এবং দ্বাদশে কিন্তু রবির অবস্থান কিন্তু খুব একটা শুভ ফল দিচ্ছে না, কেননা আপনাদের ক্ষেত্রে অষ্টমে মঙ্গলের অবস্থান এবং দ্বাদশে রবির অবস্থান সক্ষেত্রী হয়ে, এটা কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট দেবে না। মন মানসিকতা ডিস্টার্ব, একটু খরচা বেড়ে যাওয়া, খরচার আধিক্যতা কিন্তু আপনাদের দেখতে হতে পারে। কিন্তু 17 তারিখে যখন রবি আপনাদের রাশিতে চলে আসবে, তখন কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন। কিন্তু রবি যতক্ষণ দ্বাদশভাবে বসে আছে, ততক্ষণ কিন্তু আপনাদের একটু ব্যয় বেড়ে যেতে পারে, শারীরিক কিছু প্রবলেম, মাথার ডিস্টার্ব, এইরকম জিনিসগুলো, বুকের কোনো প্রবলেম কিন্তু আপনাদের হতে পারে। সেদিক থেকে শারীরিক দিক থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে। মন মানসিকতা কিন্তু এই মুহূর্তে 2 তারিখের পরে কিছুটা পজিটিভনেস আপনারা দেখতে পারবেন, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু একটু সাবধানে থাকতে হবে। ওভারঅল বলে দিলাম, যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো নমস্কার।